স্থান আছে। তার ভেতরে প্রথম যে বাগানটা বানিয়েছি, ও বাগানে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। এমন বাগান, 4টা মদের নদী থাকবে, দুধের নদী থাকবে, শরাবে তহরের নদী থাকবে। রব্বুল আলামিন স্বচ্ছ পানির নহর রেখেছেন। এই পৃথিবীতে কোনো নদী সাগর পাবেন না যেখানে ময়লা নেই। পাবেন আপনি? মাথা ভাঙ্গা নদীতে গোসলও করতে চায় না মানুষ, এত ময়লা চায় সারা জেলার। আল্লাহ বলেন এমন জান্নাত আমি বানিয়েছি, এই জান্নাতের ভেতরে যে নহর প্রবাহমান, সেখানে আপনি পানি পাবেন। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। এই তাসনিম শব্দের ব্যাখ্যা ইবনে কাসিরে আছে। মুফাসসির বলেন এমন একটা পানি, এ বাংলাদেশ সহ বিশ্বে এখন সবচাইতে দামি পানির নাম অ্যাকোয়া ক্রিস্টালা। এটা নিতা আম্বানি খায়। মাত্র এই যে এতটুকু একটা বোতল, এই বোতলে যা পানি ধরে, এই বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। এই পানি ওই মহিলা খায়। স্বর্ণের গোড়া ওর ভেতরে মিশানো থাকে। এই অ্যাকোয়া ক্রিস্টালা যদি কেউ খায় এক বোতল, ওই মহিলা মনে করেন 24 ঘন্টায় 4-5 বোতল তো খায়। তার মানে প্রতিদিন 3.5 থেকে শুধু 4 কোটি টাকার ওর পানি লাগে। এটা খেলে নাকি চেহারায় বয়সের ছাপ পড়ে না। এই পানিটাও তো ওর জন্য নির্ধারিত করা, 4-5 বোতল 7 বোতল করে। আল্লাহ বলেন এমন তাজরি মিন তাহতিহাল আনহার বানিয়েছি, ওখানে অ্যাকোয়া ক্রিস্টালা শুধু বোতল বোতল না, যত চাবে মানুষ তত পাবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে থাকতে পারবে। ওয়া যাওয়াজুম মুতাহহারা, ওই জায়গায় পবিত্র স্ত্রী এবং স্বামীদেরকে আল্লাহ দান করবেন। রিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় খুশির বিষয় আল্লাহ নিজে রাজি হয়ে যাবে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি খুব পর্যবেক্ষণে আছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। এবার 6টা গুণ অর্জন করা লাগবে এই 3টা পুরস্কার পেতে হলে। 1 নম্বরে যারা বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের অপরাধগুলো মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। চুয়াডাঙ্গাবাসী, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমাদের, এই জন্য আপনাদেরকে একটু বেশি ভালোবাসি। জাহান্নাম থেকে বাঁচার জন্য পৃথিবীতে একটা রাস্তা আছে। কয়টা? আরো জোরে বলেন, সবাই বলুন। একটা রাস্তা আছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করা লাগবে। এটা যারা করেন না, বিভিন্ন কারণ দেখিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে এটা নামাজ রোজার মতোই ফরজ বিধান মনে করে পালন করা লাগবে। আমি যাই করি এদেশে ইসলাম যেন কায়েম করা যায় সেই চেষ্টা করা লাগবে। এটার জন্য যদি দল করা লাগে, শ্রম দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, যা করা লাগে আপনি করবেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। এখানে 6টা গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। আমাদের আর 5 মিনিট আছে নামাজের, আমরা টানতে পারছি না। জেলখানায় বসে বসে 3টা বছর কয়েকটা বই লিখেছিলাম, তার ভেতরে এই বইটা একটা। মানুষের সৃষ্টি জগৎ নিয়ে আপনি কম্পিউটারের সাথে মিলিয়ে নিতে পারেন, অনেক তথ্য দেওয়া আছে। ওই যে সামনে গাড়ি আছে, 8-10টা বই আছে মাত্র। শিক্ষিত মানুষরা যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আমরা এই 16টা বিষয় সূরা আলে ইমরানের 14, 15, 16, 17 যারা তাফসীর পড়তে পারেন, করতে পারেন, তারা এগুলো আরো বিস্তারিত পড়ে জ্ঞান অর্জন করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া